আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে কেউ যদি অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে থাকে তাহলে তিনি রেফিউজি স্ট্যাটাস পেয়ে থাকেন, কিন্তু কি কি কারণে এই রেফিউজি স্ট্যাটাসটাও রিভোক হতে পারে? আমাদের একটা জিনিস জানা দরকার যে রিফিউজি স্ট্যাটাস যারা গ্রান্টেড হয়ে থাকে এবং তাদের কিন্তু 5 ইয়ার্সের লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হয়ে থাকে, এবং এটা দেওয়ার কারণ হচ্ছে যে তার যে ফেয়ার অফ পারসিকিউশন ইন কান্ট্রি অফ অরিজিন এটা তারা অ্যাকসেপ্টেড করে, এবং বলা হয় যে তারা যেহেতু তার কান্ট্রি অফ অরিজিনে ফিরে যেতে পারবে না, দেয়ার যে রিস্ক ফ্যাক্টর আছে, অতএব তাদেরকে 1951-এর ইউএন কনভেনশন অনুযায়ী তাদেরকে রিকগনাইজড করা হয় অ্যাজ এ রিফিউজি। তো একটা জিনিস জানতে হবে যে এই যে রিফিউজি স্ট্যাটাস এবং লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেয়া হয়ে থাকে, এটা কিন্তু সাবজেক্ট টু অ্যাক্টিভ রিভিউ অ্যাট এনি পয়েন্ট। তার মানে এটা কিন্তু টাইম টু টাইম অ্যাক্টিভ রিভিউ হতে পারে, এবং এটা কিন্তু অ্যাট এনি পয়েন্ট হতে পারে, 1 বছর পরে হতে পারে, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং যখন সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা হবে তখনও কিন্তু অ্যাক্টিভ রিভিউ করে তারা দেখতে পারে যে এটা দেওয়া উচিত হবে কি না। অ্যাক্টিভ রিভিউ বলতে এটাও বোঝায় যে তারা আবার রিভিউ করে দেখবে যে তার রিফিউজি স্ট্যাটাসটা কন্টিনিউ হবে কিনা, তাকে সেটেলমেন্ট দেওয়া হবে কিনা, কিংবা তার 5 ইয়ার ভিসাটা থাকবে কিনা। এটাই কে বলে হচ্ছে অ্যাক্টিভ রিভিউ। প্রথমে আসছে যদি এমন কোনো এভিডেন্স দেখা যায়, দ্যাট মিনস যে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হয়েছে, যে তার অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ওন অ্যাকশন, তার ওন অ্যাকশনের কারণে তার যে আম, যে প্রোটেকশন অফ দ্য রিফিউজি কনভেনশন এটার আর প্রয়োজন নাই। যেরকম উদাহরণস্বরূপ বলা যায়, যদি এমন কোনো এভিডেন্স থাকে যে সে অন্য কোনো কান্ট্রিতে কিংবা কান্ট্রি অফ অরিজিনে যদি সে এই তার যে রিফিউজি প্রোটেকশন আছে, এটার যদি তার আর প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা তার এই রিফিউজি স্ট্যাটাস কিন্তু এটা অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এটা তারা কন্টিনিউ না করতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এমন কোনো এভিডেন্স আছে যে তার নিজের অ্যাকশনের কারণে তার যে যে তার যে এন্টাইটেলমেন্ট অফ প্রোটেকশন অফ দ্য রিফিউজি কনভেনশন, এটা আর প্রয়োজন না, এন্টাইটেলমেন্ট নাই, বিকজ যদি সে কমিট করে থাকে কোনো সিরিয়াস ক্রাইম, সেটা ইউকেতেও হতে পারে কিংবা আসার আগেও হতে পারে। তার মানে সেটা গ্র্যান্ট হওয়ার পরে যদি জানা যায় যে কান্ট্রি অফ অরিজিনে সে কোনো ক্রাইম করেছিল, সিরিয়াস ক্রাইম, কিংবা এই যখন গ্র্যান্ট হওয়ার পরে থেকে সিরিয়াস ক্রাইম, তখন কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে তার কিন্তু এই রিফিউজি ট্রাস্টটা কিন্তু তারা নিয়ে নিতে পারে। এটা আরেকটি গ্রাউন্ড। নাম্বার 3 যেটা হচ্ছে যে এমন কোনো এভিডেন্স যদি হোম অফিসের কাছে আসে কিংবা থাকে যে তারা তার যে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে এবং সে যে লিভ টু রিমেন পেয়েছে, এটি মূলত বাই ডিসিপশন, তার মানে কোনো প্রতারণার মাধ্যমে মূলত এই রিফিউজি স্ট্যাটাস পেয়েছে, সেখানে কিন্তু তার রিফিউজি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এটা চলে যেতে পারে, এটা ট্রিগার করতে পারে। এরপরে হচ্ছে যে তার যদি কান্ট্রি অফ অরিজিনের যে কন্ডিশন আছে যখন সে অ্যাসাইলাম সিক করেছিল, এবং পরবর্তীতে যদি সেটার কোনো সিগনিফিক্যান্ট এবং নন টেম্পোরারি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার এই রাইট অফ রিসাইড যেটা সে এই রিফিউজি স্ট্যাটাস পেয়েছে, সেটা কিন্তু ট্রিগার করতে পারে এটা ক্যান্সেলেশনে। এরপরে আরেকটি কারণ যেটা আছে যে তার যে রিকগনাইজড অ্যাজ এ রিফিউজি স্ট্যাটাসের যে সার্কামস্টেন্সেস, এইটা যদি সিজড হয়ে যায়, দ্যাট মিনস তার যে সার্কামস্টেন্সের কারণে তাকে যে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হচ্ছে সেটা যদি সিজড হয়ে যায়, তাহলে কিন্তু তার আর এই রিফিউজি স্ট্যাটাস কিংবা লিভ টু রিমেন কিন্তু এটা আর থাকবে না, নিয়ে নিতে পারবে হোম অফিস। আর লাস্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারো ইউকেতে থাকাটা যদি কিংবা তার প্রেজেন্ট যদি এমন হয় যে যেটা কন্ডিউসিভ টু দ্য পাবলিক ফান্ড, সেক্ষেত্রে কিন্তু তার এই রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু রিভিউর মাধ্যমে কিন্তু এটা ক্যান্সেল কিংবা বাতিল করতে পারে। অতএব আমি বলবো যে যারা রিফিউজি স্ট্যাটাস পাবেন তারা ভেরি কেয়ারফুল থাকবেন, তারা কোনো ক্রিমিনাল অফেন্স করবেন না, এবং এমন কিছু করবেন না যেটা কন্ডিউসিভ টু দ্য পাবলিক ফান্ড হয়ে থাকে, তাহলে কিন্তু এই গ্রাউন্ডে এবং যদি কোনো ডিসিপশন কিংবা তার কান্ট্রি অফ অরিজিনে যে সার্কামস্টেন্স সেটাই যদি সিজ হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের রিফিউজি যে স্ট্যাটাসের সেটা কিন্তু বাতিল করে দিতে পারবে হোম অফিস। ধন্যবাদ।